আর এই সেই ফাল্গু নদী বা ফল্গু নদী, যে নদীতে এখানটায় জল আছে, এইটাই কুণ্ড। এটা হচ্ছে 80 ফুটের দীর্ঘ বড় একটা বুদ্ধিস্ট স্ট্যাচু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, খুবই ভালো আছি। বিশেষ করে প্রচন্ড ঠান্ডা এখানে। আর আজকে এখানে সেকেন্ড দিন। আর আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব কি কি এখানে যা যা স্পটগুলো আছে দেখাবো। গয়াতে যা যা আছে, বিশেষ করে গয়াতে বুদ্ধদেবেরই মন্দির আছে অনেকগুলো, তাই না বলো? 7-8টা মন্দির আছে গয়া, যেখানে পিণ্ডদান হয়। সেই ঘাটটা যদি পারি দেখানোর চেষ্টা করব। আর চলো, আমাদেরও এটা ফার্স্ট টাইম, আমরা প্রথমবার এসছি, তো সেই জন্য দেখার জন্য আমাদেরও ভীষণ ভালো লাগছে জায়গাটা। আর জায়গাটা ভালো, যেহেতু একটা নতুন স্টেটে এসছি, ফার্স্ট টাইম আমরা বিহারে এসছি, তাই না? ফার্স্ট টাইম। চলো তাহলে তোমাদেরকে দেখাই। সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 9টার মতো বাজে, আর প্রচন্ড কুয়াশা, ঠান্ডা। চলো তাহলে দেখ। আমরা গাড়িটাকে এইখানে পার্ক করেছি। আর এই যে মা ঠান্ডায় জগধগ হয়ে গেছে। কেমন ঠান্ডা বলো? বিশাল। এখানে এখনো রোদ ওঠেনি, জানি না কখন রোদ উঠবে। আর আমাদের যে হোটেলটা দেখাচ্ছি পেছনে, এইটা, এই যে ফ্রন্টেজটা, এই আমরা একদম ফার্স্টেই রয়েছি। যে জামা কাপড়গুলো ওগুলো আমাদের। তো এখন চলো, প্রচন্ড কুয়াশা, আমি পেছনে দেখাচ্ছি, প্রচন্ড কুয়াশা। ইউপি, বিহার, ঝাড়খণ্ড অতটা ঠান্ডা না, কিন্তু ইউপি, বিহার, ওদিকে দিল্লি, ওদিকে এখনো প্রচুর ঠান্ডা। চলো তাহলে, আমরা তো কাঁপছি। স্নান টান করে নিয়েছি, জানি না কখনো এরপরে স্নান করতে পারবো কি না। আর এখানে সাইট সিন ঘোরার জন্য টোটো করে যেতে হয়, কেননা সব জায়গায় গাড়ি অ্যালাউ নেই। সেজন্য টোটোর সাথে এখানে কথা বলা হচ্ছে। মন্টি, এখন কোথায় যাবো আমরা? মন্দিরে। হোটেলটা আমাদের, এই হোটেলটা মোট টোটাল 1, 2, 3 ফ্লোর, 4তলা হোটেল। এটা হোটেলটা সুন্দর, বলো, ঘরগুলো সুন্দর। এখানে বার্গেনিং হচ্ছে। वो जो बोल रहा है वो होगा तो होगा, 400 रुपये हम मंगा देंगे, गाड़ी में मंगा दे रहा हूँ जाओ नाम आगे नाम। গাইস, এখন আমরা চলে যাচ্ছি গয়ার দিকে। বৌদ্ধগয়ায় যে বৌদ্ধ মন্দিরগুলো, সেগুলো দেখার জন্য টোটো করে ঘুরতে হবে। সেই জন্য টোটোয় বার্গেনিং করা হচ্ছিল। আর এখানে টোটো চার্জটা কিন্তু অনেকটাই হাই, প্রায় 400 থেকে 500 টাকা নেয়। তো সেরকম বলে করেই নিতে হবে। আর এখন আমরা গয়ায় চলে যাচ্ছি। গয়া থেকে যেহেতু বৌদ্ধগয়ার দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার, আর গয়াতেও বেশ কয়েকটা মন্দির আছে, তো সেগুলো আগে দেখে নেবো বলে আগে আমরা গাড়ি নিয়ে গয়ায় চলে যাচ্ছি। আমরা ঠিক যে রাস্তা দিয়ে যাচ্ছি, অপোজিটে কিন্তু যে বালির এলাকাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদী। এটা একটা নদী। এই নদীটার নাম হচ্ছে ফল্গু নদী। এটা কিন্তু এখন পুরো নদীটা শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে, বালি দেখা যাচ্ছে আর ঝোপঝাড় উঠে রয়েছে, কিন্তু এই নদীটার বালি খুললে তলায় জল পাওয়া যাবে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপদ মন্দির, আর এখানটায় গাড়িটা পার্ক করেছি। আর এখন সামনে যাচ্ছি। চলো, মন্দিরটা ঠিক আমাদের পেছনে, ওই চূড়া দেখা যাচ্ছে ওখানে। আর আজকে এখানেও প্রচন্ড ঠান্ডা, এখন অব্দি রোদ ওঠেনি। এখন তাও মোটামুটি 10টা 22 বাজে, এখনো রোদ ওঠেনি। কত আনন্দ দেখো, গুলো দেখো। হাত ধরো দূর মারো তো, খুব আনন্দ। আর এই হচ্ছে আমাদের মন্দির, বিষ্ণুপদের মন্দির, বিষ্ণুদেবের মন্দির। ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা। এটা একটা বসার জায়গা রয়েছে এখানে, যারা বিশ্রাম নেন তাদের। আর এই হচ্ছে মন্দির পাশ থেকে আমরা যাচ্ছি, এটা রাস্তা। পাশে সব দোকানগুলো রয়েছে, যে দোকানগুলো থেকে মানে জিনিসপত্র কেনা যাবে সবকিছু। দাঁড়া, একটু ঘুরে আসি। হ্যাঁ, আগে ঘুরে আসি, চলো জিজ্ঞেস করবো ওখানে। ওরা প্রথমে জিজ্ঞেস করাবে না, সব দোকানে আস্তে আস্তে জিজ্ঞেস করতে হবে। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, ওই যে প্রসাদের জন্য সব। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছি। এখানে পার প্লেট কচুরি নিয়েছি 40 টাকা। আর এখানে কিন্তু আরো অনেক দোকান রয়েছে, এরকম তামা পেতলের জিনিস পাওয়া যাচ্ছে।
ভালো, 200 টাকা ভালো। এটা ভারী আছে। মা এটা কিনলো। ফাইনালি মন্দিরে পুজোটা হয়ে গেছে, আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ করেনি, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি। আর পুজো দেওয়ার পর কপালে এখানে ওরাই সিঁদুর দিয়ে দিয়েছে ঠাকুরমশাই। আর এখন আমরা ঘাটে চলে যাব, যে ঘাটটা শ্মশান ঘাট বা যেখানে পিণ্ড দান করা হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো এখন তাহলে ঘাটের দিকে যাই। এটাই হচ্ছে ঘাট, এটাই শ্মশান ঘাটটা। আমরা এই সাইড দিকে গেলে ও চন্দন, কিছু হবে না, চলো কিছু হবে না, সবাই আসে। ওদিকে চলো, ওই পাশটায় চলো। এই পাশ দিয়ে আমরা ঘাটে যাই, ঘাটটা কিছু হবে না, এটা পবিত্র জায়গা শ্মশান। শ্মশানে কি হয়? আর এই হচ্ছে আমাদের গয়ার কিন্তু মেন শ্মশান, যেটা কিন্তু একটা দেখার জিনিস। জানি সবার অনেক সব জায়গায় আছে, কিন্তু এখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষের আসার ইচ্ছা থাকে। তো এই শ্মশানের এখান থেকে এখন ঘাটে যাচ্ছি, চলো। এখানেই কিন্তু দাহ করা হয় সব দেহটা। আর এই কিন্তু ইলেকট্রিক চুল্লি, এখানে চুল্লিতে হয়। আর এখান থেকে এই গেট থেকে নেমেই সামনেই এই যে ঘাট, এখানে সমস্ত কাজ টাজ করে যারা আসে, শ্মশানের যাত্রী যারা আসে তারা। আর এই সেই ফাল্গু নদী বা ফল্গু নদী, যে নদীতে এখানটায় জল আছে, এখানটাতে জল আছে। হ্যাঁ, এই হচ্ছে ফল্গু নদী, এখানটায় এখন জল আছে। আর আমরা যখন আসছিলাম সেই জায়গাটা কিন্তু চড়া পড়ে গেছিল রাস্তা দিয়ে। তো এই হচ্ছে নদী, যে জিনিসটা আমিও ভাবতে পারিনি কখনো এই জায়গাটায় আসতে পারবো, দেখতে পারবো। আর ওদিকেও দাহ করা হচ্ছে, একটা শবদাহ, ওদিকটাও দাহ করার জায়গা আছে। ওটা হচ্ছে একটু ও পাশে, ওটা নদীর একদম পাশে। আর এটা হচ্ছে এখানকার মুক্তিধাম গয়াজ, যেটা এই হচ্ছে ঘাটের পাড়ে, এখানে বসে আছে। আর এখানে পিণ্ডদানের সব ব্যবস্থা আছে, পিণ্ডদান যেটা করা হয় সেই ব্যবস্থা আছে। তো যারা যাদের পরিবারের লোকজন যাদের পিণ্ডদান করতে চায়, এখানে দেখো নিয়ম করে করানো হচ্ছে। অনেকেই করছে একসাথে, যা যা নিয়ম কানুন করে করতে হয় তাই। আর ফাইনালি ঘাট দেখা হয়ে গেছে, এই হচ্ছে ঘাট। বেশ ভালো লাগছে, সত্যি একটা অন্য জায়গায় এসেছি, তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তো বিষ্ণুদেবের মন্দিরটা তো আমি দেখাতে পারিনি, কিন্তু ঘাটটা দেখিয়ে দিলাম আর শ্মশানটাও দেখিয়ে দিলাম। তো চলো এবার দেখি অন্যান্য কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। আর কি বলবো, আজকে প্রচণ্ড কুয়াশা, প্রায় 11টা বাজে, এখনো অবধি রোদ ওঠেনি, কুয়াশাও সেরকম একই রকম ভাবে। তো কি করব, এমন দিনে আমরা এসছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবুও সবাই কিন্তু মানে পিণ্ডদান করছে, এখানে আসছে, লোকের এখানে অভাব নেই, যতই ঠান্ডা থাক না কেন। এই যে কাঠগুলো এখানে রেডি করা, আগে এগুলো দেখতে আমার ভয় লাগতো। আর এখন আমরা গয়ার যে পবিত্র বিষ্ণুপদের মন্দির আর ঘাট দেখার পর আমরা এখন চলে যাচ্ছি আরও একটি পবিত্র স্থানে, যেটা হচ্ছে সীতাকুণ্ড। আর এইটাতে যাওয়ার জন্য কিন্তু আমাদের ব্রিজ পার হতে হচ্ছে, আর ব্রিজ পার হয়ে ওপারেই সীতাকুণ্ডটা। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ফল্গু নদীর ওপর দিয়ে। আর এই ফল্গু নদীর আরও একটা নাম আছে, যেটা হচ্ছে ফাল্গুনী গঙ্গা, শর্টে এটাকে ফল্গু নদী বলা হয়। আর এই নদীতে কিন্তু সব জায়গায় জল থাকে না, কোথাও কোথাও জল আছে, কোথাও কোথাও নেই। আর এই হচ্ছে সীতাকুণ্ডের যে দ্বার, মানে ঢোকার রাস্তা, এখান দিয়েই। আর এখান থেকে আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। এখানে পরপর পার্কিং রয়েছে, প্রচুর জায়গা রয়েছে গাড়ি রাখার, সেরকম কোনো সমস্যা নেই। আর গাড়ি রেখে এখন আমরা ভেতরের দিকে চলে এসেছি। তো এই ঢোকার মুখেই ঠিক এরকমভাবে সুন্দর সুন্দর ছবি দিয়ে জায়গাগুলো তৈরি করে রাখা ছিল। পাশেই রয়েছে ঘাট, আর ঘাটের উল্টো দিকেই রয়েছে মন্দির। তো চলো তোমাদেরকে সবটা দেখাই। আর এখন আমরা রয়েছি এখানে সীতাকুণ্ডতে, সীতাকুণ্ডটাও কিন্তু গয়াতেই। তো প্রথমে তোমাদের যে গয়া ঘাটটা দেখিয়েছিলাম, গয়া ঘাটটা ঠিক এর উল্টো দিকে, মানে ওই পারে, আর আমরা এখন রয়েছি এই পারে। এই পারটাই হচ্ছে সীতাকুণ্ড। তো এখানেও কিন্তু এটা কিন্তু সেই ফল্গু নদী, এখানটায় আবার জল আছে।
এখানটা জল আছে, কিন্তু আবার একটু আগে যে আমরা যখন আসছিলাম রাস্তা দিয়ে তখন কিন্তু ফলগুনিতে জল ছিল না, কোথাও কোথাও জল আছে, কোথাও কোথাও জল দাও মনটা। তো এই সীতাকুণ্ড ভেতরে মন্দির আছে উপরে, কিন্তু এইখানকার মেন যে কারণ সেটা হচ্ছে এখানে মা সীতা দশরথের পিণ্ডি দান করেছিলেন, সেই জন্য এই জায়গাটা সীতাকুণ্ড নাম দেওয়া হয়েছে। এখানে মন্দিরও তৈরি করা হয়েছে। কি বলছো? ওখানে জল দাও, আমাকে একটু জল দাও। জলটা পুরো পরিষ্কার স্বচ্ছ জল, কেন জানো তো? এখন কেউ স্নান করছে না ঠান্ডায়, এখন ঠান্ডায় কেউ স্নান করছে না। ওই ব্রিজ আর ওই পারে গয়ার ঘাট, ওইখানে আমরা গেছিলাম সকালবেলায়। আমরা যাবো কোন দিকে তাহলে? সকালবেলাটা ওখানে গেছিলাম। আর এই মন্দির আছে উপরে, উপরে মন্দির আছে। এইটাই কুণ্ড। এটা কি সীতাকুণ্ড? মেন সীতাকুণ্ড, সীতারাম কুণ্ড বলো। এখানে রাম সীতা মিলি করে পিণ্ড দান দিলে বাবা দশরথকে। ও বাবা দশরথকে যে যা পারবো দক্ষিণা প্রণামী দিলাম। এইটাই কুণ্ড, এ হলো প্রাচীন স্থান। এটাই মানে ওখানে দশরথের পিণ্ড দান করা হয়েছে। এই যে পিণ্ড, এইটা सर्व भगवान का चरण छोड़ो भैया। 10, 20, 100, 50 जो देना है दक्षिणा कुंड में डाल देना सब परिवार। এদিকে যান, এদিকে যান। বন্ধু দেখে সীতারাম কুণ্ড পূজা দেবে, হ্যাঁ পূজা দেবে, পূজা দিজিয়ে না, यहाँ পূজা यहाँ भी दिया। ও এইটা হচ্ছে তোমার সীতারাম কুণ্ড। এটা কি পূজা দিজিয়ে মেলন স্থান সীতারাম। 10 টাকা করে দাও। 3 बार घूरे लें। ওখানে রাখো, ওখানে রাখো, টাকা দে ওখানে। कनकावा के आत्मा চলো। হ্যাঁ চলো চলো। चलो रखो, मंगल থাকো, সুখ শান্তি থাকো। তাহলে এখন জানো এটা এই 10 টাকা দান করলো বাবু, চলো, সুখ ঠিক আছে, শান্তি থাকো আর বাবা মা সুখ শান্তি থাকো। জয় मंगल। घूरो घूरो आप लोग 3 बार हाथ जोड़ के घूरे, बोलिए ओम। মন্টি এদিকে আয়, এদিকে আয়। ওই যে উনি আসছে ঠাকুর মশাই। টাকাটা বাবা ওনাকে দাও, ওনাকে দিয়ে দাও, জানাতে দাও, জানাতে जय सुख शांति। আশীর্বাদ করে দাও। বা হাত দিয়ে কেন? ডান হাত কোথায়? আশীর্বাদ করে দাও। নমস্কার করো। जय सुख शांति। চলো চলো চলো। আমি স্কুল দুটো করব না। না স্কুল দুতম কোপা না, বাড়িতে দুতম কোপা না। এসো দিয়ে আসো। এই রাজা দশরথ আর গণেশ। দাও ওপর পাতে দাও। না না নমস্কার করো, নমস্কার করো। পায়ে হাত দিয়ে নমস্কার করো, পায়ে হাত দিয়ে বাবা। পায়ে হাত দিতে হবে না। হ্যাঁ মন দিন করো একটু পায়ে হাত দিয়ে। কিছু প্রণামী রাখে দাও, ফালাই দক্ষিণা দিয়া রেখেছি। 10 টাকা দিয়েছি, যা তোমরা ইচ্ছা ওটাই দাও। খুশি মতন দাও। চলো। হ্যাঁ এবার আসো, আসো হয়ে গেছে। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব বৌদ্ধগয়ার কিছু জায়গা। বৌদ্ধগয়াতে কি কি জায়গা আছে, যেমন বৌদ্ধদেবের অনেক টেম্পল আছে, মানে মন্দির। সেইগুলোতে সবার প্রথমে যেখানটা এসছি সেটা দেখাই। এটা হচ্ছে জাপানি টেম্পল। চলো এটা তাহলে দেখি। এটা হচ্ছে জাপানি টেম্পল, ভেতরে যাওয়া যাবে। জুতো খুলি, শুজ। চারদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো। ঝাড়া যাও পিছনে মাঝে এইটা টেম্পলের আশপাশটা।
পুরো টেম্পলের চারপাশটাই এরকম। এটা মেন এন্ট্রেন্সটা, আর আমরা ওই দিক থেকে এসেছি। আর এখন আমরা রয়েছি, এটা হচ্ছে বুদ্ধদেবের একটা স্ট্যাচু, বিশাল বুদ্ধের স্ট্যাচু সেখানে। এটা কোনো টেম্পল নয়, এটা একটা স্ট্যাচু তৈরি করা রয়েছে, অনেক বড়। এটা কত ফিট হবে? 80 ফুট বলুন। এটা হচ্ছে 80 ফুটের দীর্ঘ বড় একটা বুদ্ধের স্ট্যাচু। খুব সুন্দর না, সাদা ধবধবে। দেখতে পাচ্ছি আমি যে সুন্দর যাবে, তাও তো দেখতে পাচ্ছি। তা রাত হলে লাইট জ্বালিয়ে দেবে। দিল এটা তো পাওয়া না পুরোটা। এটা 80 ফুটের একটা মূর্তি, বুঝেছো? আমরা রয়েছি, এটা একটা বুদ্ধদেবের টেম্পল, কিন্তু এটা একটু ভেতরে ঢুকতে পেরেছি, তাই না? সেই জন্য। ও এটা হচ্ছে ইন্দোনেশিয়ান টেম্পল। টেম্পলটা একদম আমার টেম্পলের মধ্যেই রয়েছি, এখানে মধ্যে ঢুকতে পেরেছি। আর ওই বুদ্ধের স্ট্যাচুটা, জায়গাটা খুব সুন্দর আর খুব নিরিবিলি, তাই জোরে কথা বলতে পারছি না। ভেতরটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে মেটা বুদ্ধা টেম্পল, কিন্তু আজকে যেহেতু বুধবার সেজন্য আজকে গেটটা বন্ধ। তবে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে এটাই, ভেতরেও সেরকম কিছু নেই। আমরা এটা বাইরে থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেটা বুদ্ধা টেম্পল। বিভিন্ন জায়গার এক একটা মন্দিরের মতন করেছে, কোথাও থাইল্যান্ডের, কোথাও জাপান, কোথাও চীন, সেরকমভাবে ভাগ ভাগ করে করা। কই দেখি, হ্যাঁ এই ঘন্টাটা বাজে, কোনো একটা সময়ে বাজে ঘন্টাটা। এই যে এখানে একটা ঘন্টা রয়েছে। এটা একটা নতুন বুদ্ধ টেম্পল, ওয়াত্থাই বুদ্ধ গয়া। আমাদের আস্তে আস্তে একদম রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ফরচুনেটলি খোলা আছে। চলো ভেতরটা একটু দেখাই তোমাদেরকে। যে কটা আসছি এখানে বৌদ্ধ গয়ায় বুদ্ধদেবেরই টেম্পল, বুদ্ধদেবেরই মন্দির সব জায়গাতে। তো এটাও একটা খুব সুন্দর একটা জায়গা করে রাখা আছে, মন্দির। আর ভেতরে রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচু। এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো বিক্রি করা হয়। স্লিপিং বুদ্ধা, এটা যেটা রয়েছে স্ট্যাচুটা স্লিপিং বুদ্ধা। এটা একটা মন্দিরের স্ট্রাকচার করা। এবারে ভেতরের দিকটা দেখি। আর এখন আমরা টেম্পলের ভেতরেই আছি, আর ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো। আর যেহেতু পুরোপুরি এখানে সাইলেন্টভাবে থাকতে হয়, কোনো কথাই বলা যাচ্ছিল না, সেই জন্য ভেতরে আমরা কোনো কথাই বলছিলাম না। এটাই হচ্ছে মন্দিরের ভেতরে এন্ট্রেন্সটা। অসাধারণ সুন্দর, সিলিং থেকে শুরু করে দেয়ালে অপূর্ব কাজ করা রয়েছে। আর এছাড়াও আমাদের এখানে বৌদ্ধগয়াতে আরও একটা মন্দির আছে, যেটা হচ্ছে মহাবোধি টেম্পল। তো সেখানে আমরা গেছিলাম, কিন্তু সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনোরকম কোনো ছবি বা ভিডিও আমি দেখাতে পারলাম না। তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই বৌদ্ধগয়াতে এসেই দেখতে হবে। তো গাইস, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। কেমন লাগলো আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর আশা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।